কি অবস্থা সবার? আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, যেটা ইউরোপের খুব কম দেশে আমাদের এই 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 প্রবণতাটা আছে। আমি এখন ইতালির খুব পাহাড়ে উঠতেছি, সাইডে একটু কথা বলে নিলাম। তো ইন্টারেস্টিং টপিকটা হলো চেইন মাইগ্রেশন। এটা যারা আমাদের মাইগ্রেশন ফিল্ডের বাইরে যারা আছে তাদের জন্য খুব কনসেপ্টটা নতুন, কিন্তু যখন ব্যাখ্যা করবো তখন দেখবেন যে আমরা প্রতিনিয়ত আমরা এই জিনিসটার সাথে পরিচিত। আমাদের বাংলাদেশের যে ইতালিতে যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনটা পুরোটাই হলো চেইন মাইগ্রেশন। এবং মিডল ইস্টে আমার বাঙালিরা যে মাইগ্রেশন করে এটা হলো পুরোটাই হলো চেইন মাইগ্রেশন। চেইন মাইগ্রেশন হলো অনেকটা এরকম, আগে একজন গেছে, ওর থেকে ইনফরমেশন পাইয়া ওর মাধ্যমে আবার মাইগ্রেট করা। এটা আমরা প্রথম আগে দেখতাম যে মিডল ইস্ট, আমাদের তো বাঙালিদের যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ যায় মিডল ইস্টে। কিন্তু রিসেন্ট ট্রেন্ড 2000 বা 2000-এর আশেপাশে ট্রেন্ডটাও হইলো মানুষ ইতালিতে আসা শুরু করছে, প্রচুর হাজার হাজার আসা শুরু হয়েছে এখন, যার কারণে ইউকের পরেই বাঙালিদের স্থান ইতালিতে। এবং এখানে 1 লাখের 1.5 লাখ 2 লাখের মতো হয়ে গেছে লিগাল প্রচুর মানুষ আসছে এখানে রিসেন্টলি। তো যার কারণে পুরো বিষয়টা হলো চেইন মাইগ্রেশন। এটা ইলিগাল দুই পথে আছে চেইন মাইগ্রেশনের ইম্প্যাক্ট। মিডল ইস্টের ক্ষেত্রে নর্মালি চেইন মাইগ্রেশন হয় হলো জব, চাকরি বা চাকরি রিলেটেড ইয়েগুলোতে যায়, যে বিভিন্ন রকম জবে চাকরিতে যায়। কিন্তু আমি দেখলাম যে ইতালির ক্ষেত্রে চেইন মাইগ্রেশনের এক্সাম্পল হিসাবে এখানে স্টুডেন্ট বিষয়গুলোও চেইন মাইগ্রেশনের মতো হয়, চেইনের মতো, যে আগে যারা স্টুডেন্ট আসছে ওদের মাধ্যমে পরে আবার নতুনরা আসতেছে। এখন চেইন মাইগ্রেশনের কিছু পজিটিভ নেগেটিভ অনেকগুলো সাইড আছে। আমি জাস্ট আজকে একটা নেগেটিভ সাইড বলবো। এখানে হলো প্রচুর চেইন মাইগ্রেশনে প্রচুর দালাল বা মিডলম্যান অথবা এজেন্সির দাপট। এখানে এজেন্সি বা দালাল বা আগে যারা মাইগ্রেশন করছে এদের প্রচুর দাপট। কেমন আপনাকে আমি বলি, প্রত্যেকটা মানুষই মানে নতুন করে আসার পরে অথবা ভিসা পাওয়ার পরে নিজেই দালাল হিসাবে কাজ শুরু করে দেয়। খুব কম লোক আছে যারা দালাল হিসাবে কাজ শুরু করে নাই। অ্যাভারেজ লোকের স্বপ্ন থাকে যে আচ্ছা, এটা খুব ইন্টারলিঙ্কড, পুরো জিনিসটাই হলো ইন্টারলিঙ্কড হলো এভাবে যে আগের যেই লোকটা আসলো উনি দালালকে অনেকগুলো টাকা দিছে, বা এজেন্সিরা অনেকগুলো টাকা দিছে, বা মিডলম্যানরা অনেকগুলো টাকা দিছে আসার জন্য। এখন ওই লোকটা আসার পরে ওই লোকটা পুরো বিষয়টা সম্পর্কে জানে যে কিভাবে ইতালিতে আসতে হয়। এখানকার যে এই সিচুয়েশনে এই পরিমাণ টাকা এত শর্ট পিরিয়ডে, ধরেন আপনি থাকা খাওয়া খরচ দেশে টাকা পাঠায় এরপরে এতগুলো টাকা জমানো, এটা অনেক টাফ। হ্যাঁ, ইউরোপে ইতালিতে মাস শেষে অনেকগুলো টাকা পাওয়া যায়, কিন্তু আপনার থাকা খাওয়া খরচ, আসা যাওয়া, যানবাহন, বাড়িতে টাকা পাঠানো, এরপরে এতগুলো টাকা সেভ করা এত সহজ না। তখন উনি তো জানে ওনার স্কোপ আছে এইভাবে যে কীভাবে টাকা ইনকাম করতে হয়। ধরেন একটা লোকের আমি পথ দেখাই দিলাম, সব কিছু লিঙ্ক আপ করাই দিলাম, এর বিনিময়ে যদি 1 লাখ 2 লাখ 3 লাখ 50,000 এই টাকাটা ইনকাম করার সুযোগ থাকে, এই সুযোগটা না নিব না কেন? জিনিসটা আবার আপনি ইউরোপের অন্যান্য দেশে দেখবেন না। হ্যাঁ, চেইন মাইগ্রেশনের সুযোগ আছে, অল্প স্বল্প কিছু সুযোগ আছে, কিন্তু এভাবে জার্মানিতে এভাবে হয় না মাইগ্রেশন নর্মালি, যে একজনের টাকা দিলেও পুরো জিনিসটা প্রসেস করে দেওয়া, লিঙ্ক আপ করে দেওয়া। বিষয়টা এরকম না যে এই লোকটা যায় অ্যাম্বাসিতে ওর ভিসা পাওয়ার ক্ষেত্রে হেল্প করছে, বিষয়টা এরকম না। বরং কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কী ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট গুছিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করে। এখন দেখেন, মেইন কষ্টটা কিন্তু ওই লোকেরই করতে হয় যেই লোক আসবে। ওই লোকের IELTS পরীক্ষা দিতে হয়, IELTS পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হয়, যাবতীয় প্রিপারেশন ওই লোকের, কষ্ট ওই লোকের, টাকা খরচ ওই লোকের, মাঝখান দিয়ে মিডলম্যানটা অনেকগুলো টাকা কামাইয়ে নিতে আছে। যার কারণে এই চেইনটা ভাঙ্গা খুবই টাফ। মানে আপনি দেখেন, সবচেয়ে সচেতন অংশটা, বাঙালিদের মধ্যে সবচেয়ে সচেতন অংশটা, যাদের IELTS 6 আছে বা 7 আছে, এই লোকটা চেইন মাইগ্রেশনে ঢুকে দিতে আছে। এটার অর্থ হইলে আমাদের সবচেয়ে সচেতন লোকটা সবচেয়ে অচেতন কাজগুলো করতেছে। যার কারণে
এই চেনটা ভাঙ্গা খুবই টাফ, খুবই টাফ। তখন এটা ভাঙ্গার সবচেয়ে সহজ মাধ্যম হলো নিজেকে জানা, সবচেয়ে অথেন্টিক সোর্সগুলো থেকে ইনফরমেশন সংগ্রহ করা, কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, কীভাবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে হয়, এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশনগুলো জানা, গ্যাদার করা, এবং ওই অনুযায়ী ধরেন অ্যাপ্লিকেশন করা, এই অনুযায়ী সব কিছু গুছানো, নিজের মানসিকভাবে গুছানো। চেইন মাইগ্রেশন সবচেয়ে ক্ষতিকর দিক হলো প্রচুর লোককেই ইরেগুলার পথে পাঠিয়ে দেয়। আমি এর আগে আপনারা দেখাইছিলাম যে ইতালিতে স্টুডেন্টরা কেন প্রচুর স্টুডেন্ট কেন ইরেগুলার পথে চলে যায়। ধরেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে আপনি IELTS-এ 6.5 পেয়ে আইসে ইতালি আসলেন, বা 6 পেয়ে আসলেন, আমাদের সবচেয়ে শিক্ষিত পার্টটা আর কি, আইসে এখানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে হয়। কারণ ও পড়াশোনা ছেড়ে দিয়ে এখানে লেবারি শুরু করে দেয়, যে কায়িক শ্রম শুরু করে দেয়। কায়িক শ্রম শুরু করলে মাসে 1000-2000 ইউরো যা পায়, 1 থেকে 2000 ইউরোর মাঝখানে কিছু একটা পায়। তো এখন এই টাকাটা পাওয়ার পরে বাসায় টাকা পাঠায়, বাসায় চাহিদা বাড়ে, আবার এদিক দিয়া ওর নিয়মিত একটা সোর্স লাগে, টাকা লাগে চলার জন্য। ইন দ্য মিন টাইম ও পড়াশোনা ছেড়ে দেয়। এখন দেখেন একটা লোক নতুন আসলো, 3 লাখ 4 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা দিয়ে আসলো। আসার পরে ওর তো এই টাকাটা তোলার একটা ধান্দা থাকতে হবে, বা থাকে। এই তুলতে গিয়ে আর পড়াশোনা হয়ে ওঠে না। চেইন মাইগ্রেশনের এই জায়গাটাই হলো চেইন মাইগ্রেশনের সবচেয়ে বড় সমস্যা। আপনি পড়াশোনা না করলে ওইটা এক সিচুয়েশন, কিন্তু পড়াশোনা যদি করেন, চেইন মাইগ্রেশন খুবই ক্ষতিকর ফিউচার কেরিয়ারের ক্ষেত্রে। এখানে খুবই ভালনারেবল, যারা চেইন মাইগ্রেশনের মাধ্যমে আসে খুবই ভালনারেবল সিচুয়েশন ফেস করতে হয়। যে আসলাম কারো মাধ্যমে, ওরে কিছু টাকা দিলাম, দিন শেষে ওই টাকাটা কিন্তু আপনি সামহাও হয় সেভিংস নষ্ট করছেন, অথবা জমি বিক্রি করছেন, অথবা কারো থেকে হালাত নিচ্ছেন। এখন এই টাকাটা তুলতে গিয়ে আর ওই লোকটার মেইন স্ট্রিমে পড়াশোনা হয়ে ওঠা, কেরিয়ার নিয়ে চিন্তা করা, এই জিনিসটা হয়ে যায়। এখন আমার শহরে যেমন মেসিনাতে প্রচুর স্টুডেন্ট আসে, এদের প্রথম কথা হইলে আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেন। আসার প্রথম দিনে বলি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছেন, এটা হলো নতুন। আমি সবার সাথে এটা নিয়ে কথা হইতে আছি যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছে কিনা। কারণ স্কলারশিপ অ্যাপ্লিকেশন সেভ যদি আপনার সবসময় যদি টাকা আসার সোর্স না থাকে, ওই লোকটা ইরেগুলার পথে যাবে কনফার্ম। এখানে এলে সমস্যা। সো এজেন্সির কাছে যাওয়া যাবে না, দালালের কাছে যাওয়া যাবে না। এর আগে প্রিভিয়াস যারা আসছে স্টুডেন্ট, এরাই নর্মালি দালাল হয়ে যায় এখানে। এর আগে স্টুডেন্ট হিসেবে এখানে আসছে প্রচুর লোক অকপটে অনলাইনে বলতেছে আমি 3টা অ্যাপ্লিকেশন করাইছি। লজ্জা হওয়া উচিত এদের, ন্যূনতম লজ্জা থাকলে এইগুলো পাবলিক স্পেসে বলবে না, বরং মানুষকে আসার জন্য সহায়তা করবে। প্রচুর কিছু লোক আছে, ওরা অনেক কষ্ট করতেছে মানুষের জন্য, বিভিন্ন রকম ব্লগ করতেছে। সো আমরা ওইটাকে প্রমোট করি এবং মানুষের চেইন মাইগ্রেশনের হাত থেকে বাঁচাই। ইনফরমেশন দিয়া চেইন রেডি করি, দালাল না হইয়া। প্রচুর দালাল হয়ে গেছে। আমি ইতালিতে আসলেই কেন জানি মানে সিচুয়েশনটা এরকম যে ইতালিতে ঢুকার পরে মানুষ দালাল হয়ে যায়। সো দালাল হওয়া যাবে না, যথাসম্ভব দালাল হওয়া থেকে বাঁচাইতে হবে বাঙালিদেরকে। সবাই ভালো থাকুন, কথা হবে অন্য ভিডিওতে।